বড় পয়সাওয়ালা মুনির দেখলি অতি বড় নিষ্ঠুরতা চিত্ত ভূমিষ্ঠ হয় বাবু মশাই। ও সন্ধিবেলা বাবুরা আবার দেশের কথা আলোচনা করে। দেশটা গেল 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 বলো না, গেল বলো না, বলো যত বারে ততই বারে ও বাবু বলি ঘরে বসে বানানো জায়গায় দমকল ডাকতে গেলি হয় না? ওর শালা ওই দমকলও ডুবে গেছে, ওই তুই বলার আগে যে সারা দেশটাই ডুবে গেছে। রে বলি কেবিন সকালটা ডুবরে গেল। আশকারা দিয়ে দিয়ে চাকর টাকাটা একদম মাথায় তুলেছ। আমার না তোমার? সারাদিন তোকে তোমার ওই আঁচলে করে বেঁধে নিয়ে ঘুরছ। হ্যাঁ তা তো এখন বললে, তা সাত করে ছাত্রী ধরিনি, তা তোমার কি আছে যে একটু ভালোভাবে ধরবো? কি আছে শুনি, কি আছে? ওই দাড়ি, ওই দাড়িতে সবই শোষণ করে নিয়েছে। আরে সে তো আমিও বলতে পারি। জানেন দাদা, আমার না সন্দেহ হয় ওই কাল যদি আমার চলে না এই দাড়ি। ওরে যা যা বাজারের মাগি বল গে, যা যা বল। শুধু শুধু দীনবন্ধুর কৃপায় একটু সুন্দর থাকে আর তারা যদি না করে আমি চললাম। বন্ধুগণ, মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, আস্থা ফুরিয়ে যাচ্ছে। মানুষের এই বিশ্বাস অর্জন করতে হবে, আস্থা প্রতিষ্ঠা করতে হবে। আরেকটি কথা আপনারা সবাই মনে রাখবেন, এই যে দেশের যুব শক্তি, এদেরকে জাগ্রত করতে হবে বন্ধুগণ। মনুমেন্টের নিচে এক বাবু মাইক ফাটাচ্ছে গাক গাক করে নাকি এই দেশের মানুষের আস্থা প্রতিষ্ঠা করতে হবে, দেশের যুব শক্তিকে জাগ্রত করতে হবে। তা ভিড় ঠেলে আমি যারেকে দেখলাম সে আর কেউ না, এই কালীনাথ ব্রহ্মচারী গান্ধী বাবা। আরে গান্ধী বাবা কালীনাথ ব্রহ্মচারী, আরে ওই যে পাশের ব্রিজ ভেঙে শুনতে পেলাম গান্ধী বাবা নাকি আমাদের ওই অঞ্চল থেকেই এবারে 70,000 ভোটে জিতে এখানে এইছে। শতমকে খই পাঠাচ্ছেন গান্ধী বাবা। কেন করবো না করলি গতি ছেড়ে দেবো, কেন করবো না করলি গতি ছেড়ে দেবো। গতির আমি তুস্তু কেন সত্যি ভোটে হারলি মানুষ কেমন অসুন্দর হয়ে যায়, আর ভোটে জিতলি মানুষ কেমন সুন্দর হয়ে যায়। এই কালীনাথ ব্রহ্মচারীও ভোটে জিতে পাল্টি খেয়ে একেবারে বিউটিফুল হয়ে গেছে। বাবুর আমার এই সারাদিন নাওয়া খাওয়া ভুলে দুখানা গাড়ি জুড়োয়ে দেশের তদারকি করে বেড়ায়, আর সন্ধে হলি আমার কপালে হাত দিয়ে বলেন ধর 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 তো। একটা আঙুলে আছে বছর খরা হবে, আরেকটা আঙুলে আছে বছর খরা হবে না। কোনটা ধরবি ধর। এই যে মদন আমার শোন না, তা বলতে এগুলো কুটেছে আগে বাবু খরায় তোর কারণ কেন? মা না হলে রিলিফ বসবে না, রিলিফ না বসলি আমাদের দেখা হবে না, দেখা না হলে আমাদের 3 তলা বাড়ি হবে না, আর 3 তলা বাড়ি না হলে আমি ওই ছাদের উপরে গিয়ে গান করবো কি করে? হ্যাঁ বাবু 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 যেমন করে আপনি খারাপ ব্যবস্থা করে দেন বাবু বাবু। এমনি করে প্রতিদিন সন্ধ্যেবেলা আমার বাবুর সাথে ওই আঙুল ধরাধরি খেলা শুনি। এমনিতে বাবুর একটু সময় নেই কো। ও সরকার সে তো বলতেই ভুলে গেছি। আমার
আরে এরই মধ্যে আমি ওই কালীনাথের মশারির বাড়ি একেবারে চাকর বহাল হয়ে গেছি। বল আমার তো ওই ছোটবেলা থেকে শুরু সঙ্গে আমার আছে, আপনারা বুঝেইছেন। এই যে কলকাতায় আসা সে আমার ওই হামাগুড়ি মেরে কালীনাথের মশারির বাড়ি আমার ফিল খুব ভালো। এই ধরেন নানা কাজ নিয়ে নানা লোক নানান ধরনের লোক বাবুর বাড়ি ধর্ণা দেয়, আর আমিও তাদের কাছ থেকে ওই বাইনাক্কা করে 2-4 পয়সা কামাই। আচ্ছা কেন নেব না, কেন নেব না? বাবু যেমন প্রাপ্য আছে চাকরেরও আছে, না হলে আমি ওই তেঁতুলি বিষ্ণুপুর সারলাম কেন? হ্যাঁ, ধরেন নানান রকমের লোক নানান সমস্যা নিয়ে তো বাবুর বাড়ি আসেন। এই যেমন ধরেন শ্যামলী তিনি যখন আসেন তিনি রোজ 10টা 11টা অব্দি বসে থাকেন, আর আমার এসে বলেন মদন, তোমার বাবুকে একটু ডেকে দাও না, বড্ড দরকার। হ্যাঁ আমিও তখন গামনা ধরি, আজ বাবুর পেটে ব্যথা, কাল বমি হয়েছে, পরশু মাসি পিসি হয়েছে, টাকা কি করে হবে দিদিমণি? দিদিমণি তখন ভ্যানিটি ব্যাগের সেন্টটা খুলে 2 আঙুলি একটা নোট তুলে ধরে আমার দিকে বাড়াই ধরে। আমিও 2 আঙুলি নোটটা গাঁটে এই যাই বাবুর খবর দিতে। বাবু বাবু ও বাবু! কি হলো রে মদন? এত চেঁচাচ্ছিস কেন? সারা বাড়িটা মুড়ি দিয়েছে তো। ও শ্যামলী, শ্যামলী অনেকক্ষণ বসে আছো তো? হ্যাঁ, আর আমার এই মদনটাও তো হয়েছে না, এটা কিছুতেই বুঝে উঠতে পারে না কাকে বসিয়ে রাখবে আর কাকে। আমি পাশে দাঁড়ায় চুপ করে শুনি আর ঠিক করে হাসি। ও তোমার হাজব্যান্ডের জন্য একটা সিট না? মনে থাকে না ভাই শ্যামলী, মনে থাকে না, নানান কাজে ব্যস্ত থাকে। ও তাছাড়া ক্যান্সার হাসপাতাল সিট আজকাল বড়টা খালিও থাকছে না। দেখি কি করতে পারি। দাদা, ওকে যে আর বাড়ি রাখা যাচ্ছে না। তা তো যাবেই না, যাবেই না, ক্যান্সার লাস্ট স্টেজ। চোখের সামনে ওর যন্ত্রণা আমি আর দেখতে পাচ্ছি না। দেখা যায় না শ্যামলী, দেখা যায় না। দেখো ক্যান্সারের যাতনা, দেখা যে কি যাতনার ব্যাপার, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না শ্যামলী। দাদা, আপনি একটা উপায় বার করে দিন না, আপনি ছাড়া যে আমার আর ও কেউ নেই। শ্যামলী ওঠো, পারছো কেন? দেখো আমাকে তো কিছু না কিছু করতেই হবে। তুমি কাল রাতে একবার, না না কাল নয় আজই আমাকে কাজটা সেরে ফেলতে হবে, কারণ বেশি দেরি হলে আমি তো আবার অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ শ্যামলী, আমি আসছি। হ্যালো, আমি কালীনাথ মজুমদার বলছি। আপনাকে যেটা বলেছিলাম সেটা কি হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে তো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ আমার মনে আছে, আমি কাল রাতেই পাঠিয়ে দেবো। হ্যাঁ এখন রাখছি। হ্যাঁ দরকার রাখছি। দেখি মদন ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলেছি না আমি যখন তার সঙ্গে কথা বলবো ইহার দরকার ছাড়া তুই সেখানে মোটেও দাঁড়াবি না। তোকে একবার বললে খেয়াল থাকে না? যা যা ওখান থেকে। ওই রে, ওই আমার একটা বাজে স্বভাব হয়ে গেছে, সর্বক্ষণই বাবুদের দিকে দৃষ্টি রাখা। বাবুরা যা বলে আমি সব শুনি। কতবার সে নিজেকে শুধরানোর চেষ্টা করেছি, তবুও যে বলে না স্বভাব যায় না মলি। আমি বাবুদের কথা সর্বক্ষণ শুনি আর এই মাথায় টেপ রেকর্ডারের মতো ধরে রাখি। ও শ্যামলী, গুড নিউজ, তোমার ঠিক মিলবে না? কি মিলেছে? আরে মিলবে না? আমি রয়েছি আর তোমার হাজবেন্ডের জন্য একটা সিট হবে না? বলো কি খাওয়াবে বলো। আরে শ্যামলী বলো কি খাওয়াবে বলো। দেখি শ্যামলী, তুমি কাঁদছো কেন শ্যামলী? দেখো শ্যামলী, তুমি যেটা চাইছো সেটা পেয়ে গেলে তো। এই রোগী হাসপাতালে পাঠানো মানে জানেন আপনি? একেবারে শেষ যাত্রা, ও আর ফিরবে না দাদা। তা তো বটে। তবু তো আমার এতদিন কাছে ছিল। কেঁদো না শ্যামলী, কেঁদো না। দেখো শ্যামলী, যা ভগবান তাকে তো আর দেখানো যায় না। তবে
আমাদের কথা হলো লড়াই। আমাদের লড়াই করে যেতে হবে শ্যামলী, লড়াই আমাদের করে যেতেই হবে, লড়াই। এসব কিছু নয় শ্যামলী, এসব কিছু নয়। দেখো, ঋণ ভাবলেই ঋণ, না ভাবলে কিছুই নয়। কিন্তু তো আমাকে করতেই হবে শ্যামলী, করতেই হবে। তুমি এসো, ভেতরে এসো, এসো। ওই এসো শ্যামলী। এইটা হলো আমার জমি। বুঝলে ভাই শ্যামলী, এই তুই নিয়ে জল কৃষ এবারে হলো ওই একদম নিরামিষ টিরামিষ ছাড়া আমি আবার কাউকে এখানে বসো, আগেই বসো। বর্তমান শ্যামলী উঠে পদ্মনাভী উঠছে, আপনি এমন জড়সড় কেন শ্যামলী? বালিশের উপর কমিটা দিয়েই বসো না, এ তো তোমারই ঘর শ্যামলী। ভয় কিসের শ্যামলী, ভয় কিসের? তুমি না এলে আজ হয়তো আমাকে তোমার কাছে যেতে হতো শ্যামলী। ও শ্যামু, শ্যামু, আমি তোমাকে দেখতে পাই। তুমি একটু আমায় দেখতে দাও। উফ, দেখি, ভালো লাগে। তাহলে লড়াইটা সামনে। কোনো লাভ নেই শ্যামলী, ফুটাফুটি করে লাভ নেই। রানীকে গোটা দেশ পায়। মুরগির গলা কেটে ছেড়ে দিত, কবন্ধ মুরগিটা রক্ত ঝরাতে ঝরাতে ঘুরে ঘুরে লড়তি 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 দুম করে হাত পা ছেড়ে দিল, দপ দপ দপাস। আমার বুকের মধ্যে যেন একটা ঢেকি ওঠে আর নামে ধপ ধপ ধপাস। ভগবান, ভগবান, কোন দিকে পালাবো? আন্ধারে আন্ধারে চক্ষু অন্ধ করে দাও। কাঁপতে 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 সিঁড়ির নিচে গিয়ে সেতুলাম বাবু সেই না। হ্যাঁ, কি বলতেছে? এখনো কেন আমি ব্রহ্মচারী বাবুর বাড়ি আসি? সেই মুহূর্তে কেন ও বাড়ি ছাড়িনি? এই রে বাবু সেইরা, 4টে বছর আমি কলকাতা শহরে পার করেছি। আরে 4টে বর্ষে যে বুঝে গেছি এ শহরে বাবুদের মনের মতো চাকর কোজা পোষায়, চাকরের মনের মতো মুনিপ কোজা পোষায় না। যারা ঘুষ খাবে, ভাবটা মেরে কপি নাচাবে, সিনেমায় লাইনটা হয়ে পয়সা নেবে, তারা সুন্দর হয় না, সে স্তব সুন্দর হয় না। সংসার পুষে গেছে। মদন এই পোষা কাঠালে সুন্দর পুরুষ খুঁজতেছি। ঠিক করলাম বাবুসাইরা, আপনাদের লাইন দেবো। আরে মনের মতো বাবু না পাই, বাবুদের মনের মতো হবো। মাঝখানে কিনারা কে রে? এই শুয়োরের বাচ্চা, সিঁড়ির নিচে কি করছিস? বেরিয়ে আয় বলছি। এই বেডরুমে ঢুকেছিলিস? বাঞ্চর খানিটাকে ফুলদানিটা ভাঙলো কার পায়ে লেগে? সারা হারামি ঘুঘু, আমার উপর স্পাইগিরি করা হচ্ছে। এই 10-এর মধ্যে তুই আমার হাড়ি ফাটাবি না? এবার হাড়ি ফাটাবি? বাবু বাবু, তার আমার কেউ নেই বাবু। বাবু বাবু বাবু, ঘরের কথা বাইরে বলা কোনো স্বভাব নয়। মেয়ে ছেলের কেচ্ছাটা বাইরে রটাতে পারলে খুব হরতালি পাবি। হ্যাঁ, আর আমার এই মুখে চুনকালিতে আসলে অ্যাসেম্বলি কাঁপাবে, এই সামনের ভোটটা ভুটকে দেবে। শালা টাকা কামাবার এই পথ ধরেছিস, শালা খবর বিক্রি। কোনো শালাকে বিশ্বাস নেই।
এই শালা, কোনো শালাকে বিশ্বাস নেই, রাজনীতিতে নো বিশ্বাস। রোজ রোজ আমাকে নিয়ে খবরের কাগজে পিন্ডি চটকানো হচ্ছে, এর মধ্যে রয়েছিস তুই। তুই গোপনে খবর বিক্রি করছিস না, তুই গোপনে খবর বাবু বাবু শালগাম ফ্ল্যাশে বলছি বাবু। সারা তোর শালগামে টেস্ট করে আনি, তোর শালগাম টেস্ট করে আনি। দাঁড়া, তোকে একবার টাইম দিতে হয়, আমি দেখাচ্ছি। হ্যালো হ্যালো, আমি কালীনাথ ব্রহ্মচারী বলছি। হ্যালো বাজার, আমি কালীনাথ ব্রহ্মচারী বলছি। বেডরুমে চোর ঢুকেছে। হ্যাঁ, বেডরুমে চোর ঢুকেছে, আর অনেক কিছু চুরি করেছে। হাই! আপনাকে নয়, আজ অনেক কিছু চুরি করেছে। হ্যাঁ, বামাল ধরে রেখেছি। বাবু, 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 আমি কিছু, বাবু, বাবু, হ্যালো, হ্যালো গোয়েন্দা বিভাগ, হ্যালো গোয়েন্দা বিভাগ। হ্যাঁ, এটা বিরাট চক্র। বাবু, বাবু, আপনি জানেন আমি কিছু করিনি, শুধু শুধু হিসাব করেছে না, দেখি পারি না। তারপরে দেখলি তো। হ্যালো দিছি, এটা বিরাট চক্র। হ্যাঁ, বিরাট রহস্যের কিনারা হবে। কাম কাম কাম, কুইক কুইক। এই যে এতদিন নিজের মেজাজে কাজে ইস্তফা দিয়েছি, আর আজ যখন দেব না তখন এই ওই যে পুলিশ গাড়ি আসতেছে। কি করি কি করি? বাবুর বাড়ি আলহামদুলিল্লাহ দেহ রে, অত পরে এমুকে ছুটি দেখি হেডলাইট তেড়ে আসে ভো, অমুকে ছুটি দেখি বাসি বেসে ওঠে ভো, হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়াতি ওর ঘর দৌড়ের মাঠে গিয়ে দেখি 7 জন রেসুরে বাবু ঘোড়ার পিছনে সভ্য শান্ত খুঁজে বসে আছে। আমি বলি বাবু 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 বড্ড করি আমি বাবু, সমস্ত বৃত্তান্ত তাদের খুলে বলি। এখন কি জানি, এখন কি জানি, ওনারাই